মাছ পুষ্টিকর খাবার হিসেবে সুপরিচিত হলেও সব মাছ সব পরিস্থিতিতে সমান নিরাপদ নয়। বাজারে কম দামে মেলা তেলাপিয়া মাছ নিয়ে সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দাবি করা হয়েছে, কৃত্রিম ও অস্বাস্থ্যকর উপায়ে চাষ করা তেলাপিয়া মাছ অনেক সময় মারাত্মক বিষাক্ত উপাদানে ভরপুর থাকে, যা মানব শরীরে ক্যান্সার, হাঁপানি ও অ্যালার্জির অন্যতম কারণ হয়ে উঠতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। জার্নাল অফ ইমার্জিং টেকনোলজিস অ্যান্ড ইনোভেটিভ রিসার্চের একটি গবেষণায় দেখা গিয়েছে, দূষিত জলাশয়ে চাষ করা তেলাপিয়ার শরীরে আর্সেনিক, ক্যাডমিয়াম, সীসা ও ক্রোমিয়ামের মতো ক্ষতিকর ভারী ধাতু জমা হয়। এর পরিমাণ মানুষের খাওয়ার জন্য নির্ধারিত নিরাপদ সীমার চেয়েও অনেক বেশি। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের গবেষকদের দাবি, বাণিজ্যিক উদ্দেশ্যে মাছ চাষের সময় অনেক ক্ষেত্রে হাঁস, শূকর বা মুরগির বর্জ্য খাবার হিসেবে দেওয়া হয় এবং মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ও রাসায়নিক ব্যবহার করা হয়। এই অস্বাস্থ্যকর উপাদান দীর্ঘদিন ধরে শরীরে প্রবেশ করলে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের ক্ষতির পাশাপাশি ক্যান্সারের ঝুঁকি প্রায় 10% পর্যন্ত বাড়িয়ে দেয়। বিজ্ঞানীরা আরও জানান, খামারে উৎপাদিত তেলাপিয়ার শরীরে ডিবুটিলিংক নামের এক প্রকার রাসায়নিক জমা হতে থাকে, যা সাধারণত প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়। এটি মানুষের শরীরে প্রবেশ করলে পক্ষাঘাত বা প্যারালাইসিস ও হাঁপানির সমস্যা হতে পারে। এছাড়া দীর্ঘদিন দূষিত পরিবেশে থাকা মাছের শরীরে ডাইঅক্সিনের মতো পরিবেশ দূষিতজনিত বিষাক্ত উপাদান সাধারণ মাছের চেয়ে প্রায় 11 গুণ বেশি পাওয়া গিয়েছে। 2008 সালের একটি গবেষণাপত্র অনুযায়ী তেলাপিয়া মাছে প্রচুর পরিমাণে ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড থাকে। অতিরিক্ত ওমেগা-6 শরীরে প্রবেশ করলে তা রক্তচাপ বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি তৈরি করে, যার ফলে হঠাৎ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের আশঙ্কা দেখা দেয়। সেই সাথে অপরিচ্ছন্ন খামারের তেলাপিয়া মাছের মাধ্যমে স্ট্রেপ্টোকক্কাস ও কলমোনারিসের মতো মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ঝুঁকিও থেকে যায়। তবে পুষ্টিবিদরা স্পষ্টভাবে জানিয়েছেন, সমস্যাটি তেলাপিয়া মাছে নয়, বরং অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর চাষ পদ্ধতিতে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো তেলাপিয়া খাওয়ার বিরুদ্ধে কোনো সাধারণ নিষেধাজ্ঞা দেয়নি। তাই আতঙ্কিত না হয়ে বিশ্বস্ত ও পরিচ্ছন্ন উৎস থেকে মাছ কেনা, ভালোভাবে রান্না করা এবং একই ধরনের মাছ প্রতিদিন না খেয়ে খাদ্য তালিকায় বৈচিত্র্য রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ত্রিবেণী তনু, ATN নিউজ।